আইছে আইছে আস্তে আস্তে মানে সিরিয়াল তো আমার সিরিয়াল তোরে দেখতে লাগে কি দেখতে লাগে সিরিয়াল কিলার তুই যদি সামনে যাস আরে লাগতেছে কাইনা কাপড়ের সামনে জানের লগে লগে এত পরে স্টক করে মরে যাবো তখন খাবি তো মামলা এমনি কামলা সারা জীবন জেলে পচে মরবি তারে সামলান আমার কাম কারণ আমি দেখতে সালমান খান ঠিক আছে আস্তে আগে বারো সালমান খান দেখছো কামটা করলো কি ম্যাডাম কি কুলি খুঁজতেছেন ব্যাগ কয়টা দুইটা দেন আমার কাছে দেন কোনো সমস্যা নাই আরেকটা কই আসেন ধরেন হাতটা ধরেন নাহলে টাকা পরে দেবেন হাই হাই আসেন আসেন ম্যাডাম আসেন কামটা কিন্তু ম্যাডাম আমার নাম হলো গিয়া ফারুক দেখতে সালমান খানের মতো তো সবাই আমার সালমান খান করে ডাকে যে কোনো সময় স্টেশনে আইবেন ফারুক কুলি করে ডাক দিবেন আমি হাজির কই ম্যাডাম আপনি দেখতেছি না আসুন ম্যাডাম সিএনজিতে যাইবেন না গাড়িতে যাইবেন সিএনজিতে ঠিক আছে কোনো সমস্যা নাই আপনি এখানে 1 মিনিট খাড়ান আমি একদম সিএনজি নিয়ে যেতেছি তাড়াতাড়ি আইসেন হাই 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 ম্যাডাম আপনি এনে কি করতেছেন ওই যে সিএনজি আনতে গেলাম ওয়েট করতেছি ওই কুলি বেটা সিন জানতে গেছে চিনেন আপনি আর নাম জানেন সিপা ফারুকর নাম ওর নাম যা খুশি তাই হোক আমার ব্যাগটা না দিয়ে কথা বুঝতেছেন না ম্যাডাম ওই আপনারে যেই গাড়িতে করে নিয়ে যাবো গাড়ি তো সেট করা আপনার ঠিকানা মতো না নিয়ে সিপা সাপাই নিয়ে সব নিয়ে যাবো গা আর আপনি তো সুন্দরী মানুষ আপনার যে আর কি লয়ে যাবো ও মাই গড এত ডেঞ্জারাস ম্যাডাম বাঁচতে চাইলে নিজের গাড়ি নিজে করে আমার ব্যাগ গুলো- আর ব্যাগ নিতাছি আমি ওটা লন নাই 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 তাড়াতাড়ি আইন। সামান দেবেন ম্যাডাম সিএনজি ভাইজান আপনার কারিনা কাপুর তো ভাগছে আপনার ভয়ে তোর হিট কেক দিছি আমারে মারছেন কেন আমি ভাগাইছি বুঝছি আমি কোন শাকচুনির কাম এটা পাবো না আমি কাকা প্যাসেঞ্জার গেছে আপনি জান গা এই যে আপনার বিডি আর এই যে পান 30 টাকা 30 টাকা সাবধান এটি খাইছেন তো গেছেন মানে কি এই মাল ওই সেরিতে নিছেন না হ ওর নাম জানেন আন্দার ফুলি আরে বাপ মানে মান্দার ফুলি না আলো ফুলি এটাতে আমি কি করব এই অজ্ঞান পার্টির সদস্য থানায় নাম লিস্ট করা আছে এই যে পান আয়েশ করে দিবেন সাবান হয়ে যাবেন অজ্ঞান কি বলবো বহুত মানুষের সর্বশান্ত করছে আর এই যে সিগারেট দিবেন এক সুপ টান এমন হইতে পারে চলে যাবেন গুরুস্থান খাইলে দেখবেন আন্দা এটাই ওর ধান্দা হায় আমি ধরতেছে ওই মারে এই এই মেয়ে দিয়ে এসো আসো এই দান্দাবাজি কবে থেকে শুরু করছো দান্দাবাজি আমি ব্যবসা করে খাই তুই দান্দাবাজি করলাম তোমার নাম আন্দার ফুলি না তুমি অজ্ঞান পার্টির সদস্য না স্যার আপনি কি কোন আমার নাম আন্দার ফুল আমি অজ্ঞান পার্টির ফুলের বাসা গুলি আপনারে কইছে এডি না আমার কথা বিষয় আমি মাত্র পান খাইছি আপনি পান্ডা খান পান্ডা খাওয়া দেখেন আপনি অজ্ঞান হননি আমি মাত্র খাইলাম আমার কিছু হইছে না আপনি খাইলে অজ্ঞান হয়ে যাবেন না খান ব্যবসা করি হালাল ব্যবসা কই হ্যাঁ কিছু কিছু হইব না একদম সব কিছু ঠিকঠাক আছে বলা বলা স্যার স্যার হায় হায় আমার ভিতরে দেখা যায় পাটা এক নম্বরের গাদা ও স্যার মনের বাগে খায় নাই হারে মনের বাগে খাইছে চলে গেছে তোরে খাইছি আমি
বেদবের বাচ্চা কি কইছিস তুই এবারে? আরে আমারে পরে খাইস এখন যদি পুলিশ দে হে দে তোর পান খাও কেন সে পরে বাইন্দা লই যাবো বলা তোরে ছাড়ুন না কিন্তু দেখিস। আমার পরে সারিস পুলিশের ভাগ ও স্যার স্যার ও স্যার আছেন না গেছেন ভালো আছে এই আছে 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 স্যার স্যার উড়েন 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 আপনি মরেন না উড়েন আরে আপনি পান খেয়ে খারাপ প্রবলেম হয়ে যায় সাবান ওজন না ঠিক মতো বাথরুমে যান কুলি করেন তাদের বাচ্চাদের কুলি করেন যান বলা বলা পুলিশ এলো জরুরি তলব কেন? কে লাগে ডাকছস? তোর লগে একটা শান্তি চুক্তি করবার চাই দেখ সাদা পতাকা টানাইছি শান্তি চুক্তি করব? তুই তো আমার সব অশান্তির কারণ। ফোন তুই যে ব্যবসা বাণিজ্য করবি তোর কোনো কাস্টমাররা আমি বিরক্ত করুম না আর আমার কোনো প্যাসেঞ্জারের পিছনে তুই কোনো গুড়ি নাড়তে পারবি না হ তুমি যাইয়া মাইয়া গো হাত ধরবা ইপটিজিং করবা আর আমি কইলেই দোষ না? কি জলে আমি বুঝি তোর যে জলে আর তুই যে আমারে ভালোবাসো সেটাও বুঝি তোমার ভালোবাসতে আমার বই গেছে। নিজের চেহারা দেখছ হয় নাই? দেখছি তোর চেহারা দেখছস যে না চেহারা আবার করে কুয়ারা তোর মতো মেয়ে যে ঘরে বউ হিসেবে যাইবো ইন্ডিয়ান সিরিয়ালের মতো সারখার করে খাইবো তোর কি তোর গলায় না ঝুললেই হয় আইস আমার শান্তি চুক্তি করতে। বলি আমি বুঝি তুই আমার ভালোবাসস তোরে ভালোবাসতে আমার বই গেছে। বুঝি বুঝি কি বুঝোস? দুই লাইন বেশি বুঝোস সব সময়। তোর আমি খুব ভালো করে বুঝছি চলো নারকেলের মতো উপর দিয়ে খড়খড়া বিটে বিটে নরম তোর মধ্যে কিন্তু একটা বউ বউ ভাব আছে স্যার সাল নাই সুলা নাই হার লাগে বউ বউ বাপ করে আমার কোনো লাভ নেই। কটা দিন যাইতে দে দেখ কি করি টাকা পয়সা কামায় একটা ঘর তুলুম তোর নিয়ে রাখুম টিনের ঘরে কিন্তু আমি থাকতে পারবো না, আমার পাকা ঘর লাগবে। ও তার মানে বুঝা যাইতেছে আমার বোনের স্বপ্ন দেখাস তুই বুঝলে বুঝবা তো না বুঝলে তেজ করতে যা। বুঝছি আপু সুপারি দাও। দেখ সারা আর মেজাজ খারাপ আছে, যায়েন থেকে যা। আমার সাথে এমন করতেছো কে? আমি কি করলাম? আর ছোট ভাইয়ের সাথে এরকম রাগ দেখাইতে হয়? হ্যাঁ দেখ এমনি অনেক ঝামেলার মধ্যে আছি, তার উপরে সকাল থেকে আব্বারে খুঁজে পাইতেছি না, এত জায়গায় খুঁজলাম কোথাও নাই, মেজাজ গরম আছে, যায়েন থেকে যা। তুমি জানো না মার ভাই কই থাকে? রাস্তায় যদি 2 টাকা পায় ওই 2 টাকা দিয়েও মদ খায় আর আস্তে আস্তে কই বেড়ায় তোমার নাকি বিয়ে হইতেছে। কথাটা কি সঠিক? হ্যাঁ ফুলিবু তোমার কি বিয়ে ঠিক হইতেছে না? এই আমার বিয়ে হইতেছে বা না হইতেছে তাতে তোর কি? বেশি মানুষ এত কত গসকে, ছোট মানুষ পুকুর পুকুর শেষ হয় না। নে সুপারি দিলাম, কিন্তু শোন আশেপাশে আব্বারে দেখলে আমার একটু খবর দিস। আচ্ছা ঠিক আছে, তো যাই আমি। যা যাই কই আর 3 পয়সার তেল মিয়া ফুলের মতোই দেখাইলি কি খেল। আরে খেলতে দেখাইলে নাম নেই, খালি আমার হবু শ্বশুর না হইলে গুয়ের গাদাচ্ছে আমি আপনাদের বাঁচাইতাম না। গন্ধ আসতেছে। কি বলি তুই? অবশ্য নদীর বললা তুই আমার মায়ের বিয়া করবি? আমি দেখ পাই খারা হ্যাঁ তাহলে ভ্যান থাকা কেন বেদাম কেন তুই আমার মাল খাবি, মাল খাবি তুই। তা আমি কখন কইলাম আপনার মাল খাওয়ামু? এই বেটা তুই না আমার মায়ের বিয়া করবি? হ্যাঁ আমি কইছি আপনার মেয়ের বিয়ে করুম কখন? এই বেটা এই মাল খাইছি আমি, টাকা লইছিস তুই, কল বোতল খাইছিস? তবা 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 আমি মাল খাইতে যাবো কেন? আমি তো মদের সামনে দিয়ে হাইটে গেলে আধা ঘন্টা টাল থাকি। আলাই কেউ কেউ মাল খায় টাল হয়ে যায়, আবার কেউ কেউ মাল না খাই টাল হয়ে যায়। গাড়ি থাম আমি মুতমু। না 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 এর আগে মুতার কথা কয়ে 2 বার পলাইছেন, আমি জীবনে সেখানে খাবো না। ওই ভ্যান থামাইবে না, চালাও। এই তাহলে আমি ভ্যানের মধ্যে পিঠা দিল। এই ভাই এই থামান তো, থামান থামান থামান। আমার হাত ধরে রাখবেন। হ্যাঁ তো লড়তে পারতেছেন না, বুঝবেন কেমনে? সাবধান। এই সর, আর হাত ধরেন। ধরছি পরে যাবেন, আস্তে আস্তে হাঁটবেন। ধরছি। এই এই কারণ দেখছো হালা কামটা করলো কি?
হাঁটতে পারে না, দৌড় দিছে। ওই কাকা, ওই খারাপ তো, ওই কাকা। পুলিশ, এই পুলিশ, তোর বাবার নিয়ে কি আমি দেখ। কাকা খারাপ নেই, কারণ ও আমিও তো কই আমার বাপের সাঙ্গটাকে তুই আমার বাপরে মাল খাওয়াস। এই মাতালের ঘরে মাতাল আমার লোক অশান্তি করে তোর শেষ হয় না। আমার বাপ আমার না জুড়ে তোর বাবারে জ্বর, তোর বাপে মদ খেয়ে গুয়ের গাদায় পড়ে আসছিল, আর চলে গু খেয়ে মরতো। গুরুস্থানের কি ক্রিকেট কারণ লাগতো, আমি নিয়ে এসছি কাকা। দাদারে আদা পড়া শিখাইস না। এই তুই এত ভালো মানুষ হলে তুই মাতলামি করতেছস কেন? মানুষ মাতাল হয় অনেক কারণে, আমি মাতাল হইছি মাতালের সাথে থেকে মদের গন্ধে, কারণ মদের গন্ধ শুনলে আমার মাতাল হয়ে যায়। আমার বাপ যেটা 14 গেছে জীবনে কোনোদিন মদ শোয় নাই, খায় নাই, আমিও শুই নাই। কা তুই কাকারে জিগা, কাকায় 3 বার বমি করছে, আমি পরিষ্কার করছি। কাকায় 2 বার মুতার কথা কয়ে দৌড় দিচ্ছে, আমি দৌড়ে দিচ্ছি। দোষী না কাকা? কোন কেরা মদ খাওয়াইছে আপনারে? আব্বা কদি তোমারে কে খাওয়াইছে সত্যি করে কও। সত্যি করে কোন? ওই খাওয়াইছে। আমি বারবার ওরে বলছি যে আমি মদ খাওয়া ছেড়ে দিছি, মদ খাইলে আমার মায়া কষ্ট পাবে, আমি মদ খাম না। কিন্তু ওই আমারে জোর করছে, আমারে কয় যে কাকা মদ খেলে আমার ভালো লাগবে, খাম। খাইছি। হালার করে হালা পোল্ট্রি বাস নগদে পোল্ট্রি। এই তুই কইলি আমার বাপরে? আমি মদ খাইছি। ভুল করছি কাকার করে। কাকা আপনি পোল্ট্রি ললেন, কোন সময় আপনার মদ খাওয়াইছি আমি? এবার বুঝছস আসল মদখোরটা কে? তোরে পরে বুঝামু, আগে ঘরের টারে বুঝাই লই। আহো ঘরে ঢুকো। আবার কই যাও? বেঈমান, বিশ্বাসঘাতক, প্রতারক, মদখোর। আচ্ছা আমারে বাড়িতে দিয়ে বোকেরা ফুলে, ফুলে আমার একটু বাড়িতে দিয়ে আপনি ফুলে দেখছস। এই ফুলে কড়া করে জর্দা দিয়ে একটা আগুন পান বানাই দে। কি রে, কি হলো? দে একটা আগুন পান মানে। আইছে আমার আগুন পার খাওয়ানো আলা। তোরে দেখলে আমার শরীরটা তেলে বেগুনে জ্বলে ওঠে। যা এখান থেকে যা। মাগ না খামু, টাকা দেবো না। আমি কোনো মাতালের কাছে সদাই বেশি না। কথা শুনছো? আমি বলে মাতাল। ওস্তাদ হের বাবু তো সারাক্ষণ সর্দার লেগে বইবে মাল টানে, আর আপনার মাতাল, এটা কোনো কথা হইলো? কস কি তুই শিওর? কি কোন ওস্তাদ, সর্দারই তো খাওয়ায়। দেখছস, এইবার পাইছি। আজকে আমি প্রমাণ করে সারুম তোর বাপের মাল সাপ্লাই দেয় কেডা। সবসময় তো আমার দোষ দেস, তুই মাপ চাউনের লিগে রেডি থাকিস, আমার যে ফাও দোষ দিছস। তুইও রেডি থাকিস। তোরে যদি আব্বার লগে মাতাল অবস্থায় আমি দেখতে পারি, সুপারি ছাসা সেসু। তোর কি ধারণা কষ্ট করে আমি টাকা কামাই তোর বাপের মদের পিছনে ঢালনার লিগে? ধারণা না, আমি শিওর আমারে বিয়া করানোর লেগে এখন চালান খাটাইতাছস। আমি যাইতাছি, আজকেই প্রমাণ করুম। থাক তুই এনে, বাট্টি কানাই যাইতাছি। সুপারি দাও। যা। সুপারি সুপারি ফ্রিতে আহে। এই রমজান অফজা, বহুত খাইছি, আর খাওয়া লাগবে না, বহুত খাইছি। যা সদা আর একটু খাই। আবার কথা কবে না, এত খাইস না, পরে বউ টিকবো না, আমারটাও টেকে নাই। যা বহুত খাইছি, যা যা, কথা শোনাস না, সকাল দেবে ভাত খেতে দে। বুঝছো ফুলের বাপ? সর্দার এই ভাট্টি খানা দিবারাত্রি খোলা যায়, তেমনি দিবারাত্রি মাল খাই আমি, আমার কোনো জিরানি নাই। সর্দার তুমি আছো দেখা আমি পাইতে আছি, মাল মনে আছি, তুমি না থাকলে আমি শেষ। আল্লাহ তোমার হায়াত জরস করবে। আর হাত বাড়ায় কি হইব? হাত বাড়ায় কি কাম? এই বন্ধুরা ঘর বানতে পারলাম না। তুমি তো এর আগে বহুত বড় ঘর বানছো, তোমার বউ একটাও থাকে না, সব
করা যায় হয় না হয় না আর কি হয় না, সবই তো হয়। আদর যত্ন তো কম করি না, খালি এই মাল খায় রাত্রে একটু গুতাই, এই হলো আমার দোষ। সকালে উঠে বউ নাই, আমার কি করার আছে? এটা তো খাওয়া বাদ দিতে পারবো না আমি। এইটা খাওয়া বাদ দিলে তো মেরে যাবো গা। এটা সর্দার নতুন কাউরে মনে ধরলে কও, খালি একবার আমার কয়ার দেখো, আমি তোমার লিগা ঘটকালি করিয়া আসবো। এটা ঘটকালি করা লাগবো না, লাগবো না লাগবো না। আমার মনের মানুষ তোমার ঘরেই বসবাস করে। হ্যাঁ এই সর্দার তুমি কেমন পুলির কথা কইতেছ? সর্দার তাহলে এই কাহিনী, তুমি তলে তলে টেম্পু চালাও, তাই তো কই ফুলির বাপেরে ফিরি ফিরি মদ গিলাইতেছো কে? বিয়া করণের হাউস হয়েছে তোমার না? খারাপ, একটু পরে যাইবা না রহিমার ঘরে, তোর বিয়ার হাউস আমি মিটাইতেছি। এনে যা লাগে যে কোনো বিল নিবে না, আর কথাটা একটু ভাইবে দেখব। আমি উঠলাম। সর্দার হ্যাঁ, মনে করো ফুলির আমি দিয়া দিচ্ছি তোমাকে, আমার কি লাভ? আমার কি তোমার পুরস্কার বিদেশি বোতল দেবো, তোমার পুরস্কার এইরকম একটা বোতল। হ্যাঁ, আরে একটা বোতল দিয়ে আমি কি করবো? কি করবো আমি? কয় বোতল লাগবো? তোমার মতন জামাই থাকলে তো আমি সারাদিন মাল খামো। মাল খামো, কুলি করুম, সারাদিন সাঁতার কাটুম, মালের ভিতরে পড়ে থাকুম আমি। ওটা তো একটা বোতল দিয়ে হইব না। কয় বোতল লাগবো তোমার? না, তোমার পুরো বাড়িখানা আমার ব্যবস্থা করে দাও বলি। তোমার এই বাড়িখানা আজকে থেকে তোমার। সারাদিন তুমি মদ খাবা, সারাদিন তুমি গোসল করবা, ফুলি আমার। আমি গেলাম। এই সর্দার সর্দার একটা সিগারেট বুঝলি? এই নাও সিগারেট। সর্দার এনে বলে তোমার সর্দার এই তাড়াতাড়ি মুক্ত দেশকে রিমোটের জায়গা। রহিমের বাচ্চা রহিমার ঘরে ঢুকবি না, বাইরে থেকে সিট কেনে লাগে রহিমার লগে তোর বাসা সব। দেখছো মানে বাটিখানা থেকে বাইর হইছে, আর আমার একই গন্ধ শুকলে পিনিকে ধরে। খারাপ পিনিক আজকে আমি চুরাইতেছি, কই যাই রে? দর্শি দর্শি সর্দার দর্শি এইবার কো নিজেরে সাধু কস, এইবার তোরে
ফুলি ফুলি এই ফুলি হাসি সর ফুলি আমি আরেকজনের লিগে কুয়া করতে গিয়ে নিজে কুয়ার মধ্যে পড়ে গেছি তুই যেটা ভাবছিস ওইটা না এইটা কি এখন পাবলিক ডাকলেই বুঝবি আশেপাশের লোকজন ডাইকা আজকেই তোর লাগে রহিমার বিয়া দিমু রহিমারও তো একটা বেটা দরকার রহিমা বইনা মার তুই একটু ফুলিরে বুঝা নাহলে আমি শেষ ওই সামলা এত বনবন করিস কেন আমার দেখে তোর বোন মনে হয় তুই তো দেখতে ভালোই আছিস ফুলে যা লোকজন ডাইকে নিয়ে আইগা প্রতিদিন বেড়া মানুষ পাল্টাইতে ভালো লাগে না লোকজন আয় আমাকে বিয়ে পড়াই দিও এই রে সর্দারে কি করব সর্দারের লগে ঘরের ভিতরে ঢুকেছে তুমি কি করো এটা মনে করছ আমরা জানি না এটা ঠিকই জানি সর্দার যদি কই না তোর একদম হাড্ডি মাংস আলাদা করে দিব দরজা খুলতে কো বুঝাই ফুলি ফুলি বোন তুমি দরজাটা খুইলা দাও তাই কোনোদিন আমার কাছে আহে না এইভাবে তুমি বিশ্বাস করো আজকে আই প্রথম আইছে এর আগে তো অনেকবার ডাকছি কে লেগে আইছে আমি জানি না তুমি আয়া জিজ্ঞেস করো খুইলা দাও বোন দরজাটা খুইলা দাও হ্যাঁ কইছে দরজাটা খুল ফুলি তোমার আর অরয়ও কলতি করা লাগবে না আরে আমার ভালো মতো চিনা আছে ওই যে রেল স্টেশনে গেলে সুন্দরী মেয়ে যাত্রী দেখলে খপ করে হাতটা ধরে লাই ওকে ভালো নি আরে ওটা তো অন্য কেস ও মেয়ে মানুষ দেখলে পোলা মানুষের চোখে একটু স্লিপ কাটেই আমি আসলাম সর্দার ধরতে অন্ধে নিজে ধরা খাই গেছি হইছে ঠিক আছে আজকাল লোকজন ডাক দিলাম না কেন লাগে ডাক দিলাম না জানোস কারণ তুই আব্বারে এদিক ওদিক থেকে টোকায় নিয়ে বাড়িতে ঠিকঠাক মতো নিয়ে হোসেল লেগা নাইলে তোর আজকে খবর আসছিল তাহলে তুই আমার মাফ করে দিছস কো আমার ভালোবাসস জুতো দিয়ে পিটা মতো রে আবার কথা কইতে আইলি ফুলি লজ্জা করে না তোর যা ফুলি শোন খবর দাঁড়াবি না সর্দার তোর বাপের টাকা দিয়া মত এর লিগে তোর বাপের সর্দারের লগে তোর বিয়া দিতেছে কস কি যা কইতে ঝাঁঝা কইতেছি আমি কিন্তু রেলের নিচে লাভ দেব আমি বাচ্চা থাকতে সর্দারের লগে তোর বিয়া হইতে দিব না কেন কারণ আমি তোর ভালোবাসি আমার সত্যি সত্যি ভালোবাসস হ্যাঁ তোর নিজেরই তো কোনো চাল চুলা নাই থাকো স্টেশনে খাসে হেনে আমারে খাওয়াবি কি পড়াবি কি আমি তোর বিয়া করে অনেক দূরে চলে যাবো ওখানে ঘর বানাবো আমরা দুজন সুখে শান্তিতে থাকবো দেখ ফারুক আমারে অনেকেই পছন্দ করে তুই যে পছন্দ করিস সেটা আমি জানি কিন্তু পছন্দ করা আর ভালোবাসার মধ্যে পার্থক্য আছে ছোটবেলায় মা মরে যাওয়ার পর আব্বাই মদ খাওয়া শুরু করলো স্কুলের ব্যাগ রাইখা পানের ডালা নিয়ে দৌড়াদৌড়ি শুরু করলাম জীবনে অনেক কষ্ট করছি আমার না আর কষ্ট করতে ইচ্ছা করে না আমার ঘটনা তো পুরাই উল্টা আব্বাই মরে যাওয়ার পরে মায়ের একটা বিয়া করলাম নতুন বাবের পকেট থেকে টাকা চুরি করে আইসক্রিম খাইছিলাম দেখে মায়েরা বাড়ির থেকে বাইর করে দিত এরপরের থেকে এই স্টেশনে জানো ফুলি আমার এমন একজন মানুষ লাগবে যে সুখে দুঃখে সবসময় আমার লগে থাকবে আলুর ভর্তা ডাল দিয়ে ভাত খেলে কলিজাটা যেমন দূরায় যায় কেমন ইস আমি আলু ভর্তা ভাত না আমি হইতেছি পোলাও মাংস তুই পোলাও মাংস না তুই কাচ্চি বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি জীবনে খাইছিস কাচ্চি বিরিয়ানি খাইছি মানে কি তুই খাবি তোর খাওয়া মাইসকে না লজাই আমি খাইতাম না হইছে না দেখা পয়সা আছে কাচ্চি বিরিয়ানি খাও টাকা দাম ফকির রে ঘরবাড়ি নাই দাদি লজাই কাচ্চি খাইলো শোন তোর বড় একটা দায়িত্ব দিতেছি ইলি থেকে বড় চালান আইতেছে সব কিছু ওকে করা আছে মাল নামায় গোডাউনে পড়বি পরে সুযোগ বুঝে ঢাকা পাঠানোর ব্যবস্থা ঠিক আছে আর শোন সাবধান আগেরবার কিন্তু অনেক ঝামেলা করছে পুলিশ টিকটিকি ঘোরাঘুরি কথা আছে এই যা সন্ধ্যার সময় আহিস সেটা টাকা লাগবে হয় বেটা কইলাম না সন্ধ্যার সময় আহিস যা খালি টাকা 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 কি হয়েছে করিম মিয়া তুমি এত অস্থির লাগতেছে তোমার জরুরি কথা আছে শুনতে বনালে পরে কিন্তু পস্তাইবে কি জরুরি কথা আরে পুলিন ওই ফারুক কামলার সাথে প্ল্যাটফর্মের পাশে ইটির করতেছে আমার তো সন্দেহ লাগতেছে পরে কিছু হয়ে গেলে আপনি কিন্তু পাইবেন না আমারে দোষ দিতে পারবেন না কামলার ঘরের কামলা এত দূর আগে গেছে তুমি বিয়ের আয়োজন করো বিয়েটা আগে হয়ে যায় তারপর ওই কুলির বাচ্চারে কেমনে স্টেশন ছাড়া করতে হয় আমি দেখতে
তাহলে আমি যাইতেছি। এই নজরে রাখো কিন্তু, আর যদি পাখি উড়াল দেয় তাহলে এতদিন যা খাইছো না সব টাইনে বাইর করুন কিন্তু। যাও। আব্বা আব্বা আমি তো মনে করতে চুল ছাড়ো আবার। আমি মরে গেলে ওই সর্দারের বিয়ে করুম না। তুই এই সর্দারের বিয়ে না করলে কারে বিয়ে করবে? ওই কামলার ঘরের কামলারে। হ্যাঁ, আরে আর নিজেরই তো কোনো চাল ছিল নাই, আমার মাল খাইব কই থেকে? আমি বিষ খামু, গলায় ধরে দিব, আমি মরে যাব। তুই মরে গেলে আমি বেঁচে যাবো। অন্তত মানুষের তো কইতে পারো, সর্দারে কইতে পারো যে আমার কোনো দোষ ছিল না। সর্দারের নুন খাইছি, আমি তার গুণ গামো, বুঝছাস? আর তাছাড়া তুই মরে গেলে মানুষজন তো আমার ফ্রি ফ্রি শান্তির মত খাইব। তুই মরে যা। তুমি কি বাপ? হ্যাঁ, তুমি বাপ না, তুমি একটা জানোয়ার। জানোয়ারও তোমার থেকে ভালো হয়। ওদের লেগে নিজের মায়ের বেঁচে দিবা। তুই মরে যা, যা খুশি কর, আমার কোনো অসুবিধা নাই। আমার খালি মাল দরকার, মাল কেউ। আব্বা আমি তোমার পায়ে ধরি আব্বা। আব্বা আমি তোমার মাল খাওয়াবো, আমি নিজে কামাই করে তোমার মাল খাওয়াবো। পাগল হইছিস নাকি তুই? নাকি আমারে পাগলাই কুত্তা কামড়াইছে? এই তুই যে আমার মাল কিনা দিবি, কইতে কিনা দিবি? আরে এই মালের বাটি কেন তোর সর্দারের দখলে? সর্দার যদি তোর মাল না দেয়, আমি তখন তো মাল না খেতে কিন্তু বেড়ে যাবো গা। সর্দারের লাগে দিয়ে দেবো। নিজের মায়ের থেকে তোমার মদ খাওয়াটা বেশি জরুরি হয়ে গেল আব্বা। আরে মদ না খেলে আমি তো বেড়ে যাবো, আমি তো বাঁচতে পারবো না। তুই যা, কোনো কথা লাভ নাই। চিল্লি করে লাভ নাই। তুই থাক, কোনো লাভ নাই চিল্লা। এই যে তোরে তালা দিয়ে রাখলাম। উস্তাদ কিরে উস্তাদ কিরে, তোর কি পাগলা কুত্তায় দৌড়ান নিতিস নি? এরকম করতেছিস কে? ফুলে ফুলে তার বাবায় ঘরের মধ্যে তালা মার দিয়ে দিছে। কি ফুলি রে, ওর বাপে ঘরের মধ্যে তালা দিয়ে দিছে কেন? আমি শুনছি যে ফুলে ফুলে নাকি সর্দার লাগে বিয়ে দেবো তার বাপে। ফুলি রে সর্দারের লগে বিয়া দিব ওর বাপে? ফুলি যদি আমি না পাই, এই জগতের কাউরে পাইতে দেব না। সর্দারে আমি খাইছি। চল আরে চিল্লাইলে কোনো লাভ নাই। তোর এই যে আটকাইছি, সর্দারের লগে তোর বিয়া দিব। আরে সর্দার তুমি আয়া পড়ছো? আই ভাই তো এই মহল্লা আমার মায়ের মতো আছে কেন? পরে তালা মারছো কে? তালা না বাইরে উপায় আছে নাকি? খালি উড়াল দিবার চাই লিগা ভালো করে তালা মারছো তো? একদম। তোর পায় না, এখন তো তুমি তোমার নিজের ঘরে বন্দি। আর কিছুক্ষণ পরে তোমারে আমার মনের ঘরে সারা জীবনের জন্য বন্দি করে রাখো। সর্দার দরজা খুলতে কোন? আপনার কি লজ্জা করে না? হ্যাঁ, আমার বাপের বয়সী একটা লোক, লুচ্চা মাতাল মদখোর। এই আপনি কি ভুলে গেছেন আমি যে আপনার মায়ের বান্ধবী ছিলাম? তোর এই জন্যই আমার ভালো লাগে রে ফুলি। মেয়ে মানুষের একটু জেদ না থাকলে হয়? ফুলির বাপ, ও তবা তবা তবা, কতক্ষণ বাদে তো তুমি আমার শ্বশুরই হইবে। শ্বশুর যদি তাহলে মিনিটা দিয়ে তুমি আমরা সালাম করো। সুন্দরী ফুলি, ও ফুলি, তুমি কোনো চিন্তা করো না। তোমার লেগে লাল টুকটুকে বেনারসি শাড়ি নিয়ে আসুন, আরো দুষ্টু দুষ্টু অনেক কিছু নিয়ে থুকু শ্বশুরের সামনে। শোনো, তুমি চিন্তা করো না, অনেক কিছু নিয়ে আমি। আমার কিন্তু একটা লাল লুঙ্গি লাগবে। আরে লাল লুঙ্গি আনুন, কোনো ব্যাপার না, তুমি খালি একটু খেয়াল রেখো, ঠিক আছে? আজকে বিয়ার দিন, আজকে তো ডবল খাবো। আমার মায়ের বিয়ের খুশিতে খাবো, তোমার বিয়ের খুশিতে খাবো। আচ্ছা না, চলবো। আমি আইতেছি, খেয়াল রেখো।
ভাই সর্দার দেখছস? হ্যাঁ দেখছিলাম তো, একটু আগে ট্রেন ছিল, ওই যে পিছন দিকে যে বগি আছে না ওইদিকে গেছে। কেন ওর আজকে আমি মারারি করে ফেলাম। কি কয়? এই সাবধানে সাবধানে লোড করিস মাল। এই দিক খেয়াল রাখিস কিন্তু, খুব সাবধান। যা তাড়াতাড়ি আসিস, এদিক ওদিক খেয়াল করিস কিন্তু ভালো করে। কি রে? আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। তোরা এখানে তখন পার্টি টেস্ট হওয়ার কথা। কি রে, কোনো সমস্যা হয়েছে? না ওস্তাদ, কোনো সমস্যা নাই। তাইলে এখানে কে? আপনি এইখানে আছেন, আমরা পার্টির কাছে গিয়ে কি করুম কোন? তাই ভাবলাম আপনার একটু উপরে চালান করে দেই। কি কি কইতাছিস তুই? চল। আজকে তোর আমি বাইরে ফেলাম, তোরা খবর কাট। সর্দার, 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 হ্যাঁ সর্দার, সর্দার, এই সর্দার, সর্দার, এই সর্দার। সর্দার খুন হইছে, সর্দার খুন হইছে, সর্দার খুন হইছে। সর্দার খুন হইছে? হ্যাঁ। কে করছে খুন? ফারুক ভাই খুন করছে, সবাই তাই বলা বলি করতেছে। ফারুক তুই ভিতরে যা, সর্দার তোর বিয়া করতে আইতেছে, তুই ভিতরে যা। হ্যাঁ ফারুক ভাই খুন করছে, সবাই তো তাই বলা বলি করতেছে। ফারুক ভাই খুন করছে, এতক্ষণ মনে পুলিশ চলে আইছে। আমি যাই যাই, পুলিশ চলে আইছে। ফারুক খুন করালাম। ফারুক কই যাস তুই? তারা না না কিছু খাবো না। সর্দার আপনারে একদিনও রাখতে পারলো না, একটা দিনের মধ্যে বাইরে আইলেন। আপনার যে ভিতরে ভিতরে এত পাওয়ার আমরা তো বুঝতে পারি না সর্দার। সর্দার অনেক ভুল ত্রুটি হয়েছে, অনেক খারাপ ব্যবহার করছি, আমগরে মাফ করে দিয়েন সর্দার। মানে তোরা ঠিকঠাক আছিস তো? মানে সুস্থ তো তোরা? আমরা সুস্থ আছি সর্দার, আর আপনি আইছেন এরপরে আমগো আর কোনো সমস্যাই নেই সর্দার। এখন থেকে আমগো মতো এসব কাম আপনার করণ লাগবে না। আপনি শুধু সপ্তাহে সপ্তাহে আইবেন আর আপনার চান্দার টাকাটা লইয়া যাইবেন, আর কোনো কামই করণ লাগবে না। ঠান্ডা খাইবেন? এই ঠান্ডা ঠান্ডা।
ওস্তাদ সালাম ওর দেখ আসসালামু আলাইকুম জি ওস্তাদ হ্যালো হ্যাঁ কেন শালার সর্দারে মার্ডার করলাম সর্দার হওয়ার লাগিয়া আর ওই শালায় সর্দার হয়ে গেল বাহ এই ওই ফারুকের কোনো খবর আছে? আসসালামু আলাইকুম আপা থুকু ম্যাডাম হ্যাঁ তো এখন প্রমোশন হয়েছে হ্যাঁ এখন আমগো সর্দার আর হ্যাঁ তো এখন আমগো মতো এসব ছোটখাটো কাম করে না হ্যাঁ সপ্তাহে সপ্তাহে আয়া চান্দা টাকাটা লইয়া যায় আসে না না আসে সপ্তাহে সপ্তাহে কিছু আনামো পাগলা হাওয়ার চলে মাটির পেজে নিবু নিবু করে এই তোর লজ্জা লাগে না ফুলে হ্যাঁ আসলেই মদ খেয়ে মাতলামি করতেছস আরে সময়ের লগে লগে সবকিছু বদলে জায়গা মানুষজন এখন আমার মূল্য দেয় আমারে ভালোবাসে আমারে সবাই সর্দার মনে করে তাহলে তোর আর সর্দারের মধ্যে পার্থক্য রইল কি হ্যাঁ মানুষের মূল্য বুঝলি আমার ভালোবাসার মূল্য বুঝলি না আরে চেতস কেন আমি তোর মাথা শুয়ে কসম খাইতেছি আমি আর মদ খামো না আমার মাথায় হাত দিবি না তোর মতো মাতাল গো আমার খুব ভালো মতো চেনা আছে এখন কসম খাবি আর যখন নেশা যাইবো তখন সব ভুলে যাবি আমি কোনো নেশা করে লাগে থাকুম না আরে পাগল বুঝছ না কেন আমি তো তোর অনেক ভালোবাসি বলি আচ্ছা তুই যদি এরকম নেশা করতে থাকস তাহলে আমিও ভুলে যাবো আমি তোরে ভালোবাসছিলাম ফুলে হ্যাঁ ফুলে ফুলি তুই আবার আইছস কইছি না তোর লগে আমার কোনো কথা নাই ফুলি দেখ চলে যাও অনেক সোজা এক লোকে থাকাটাই কঠিন এখন যে আমার এত টাকা পয়সা হচ্ছে এটা তোর ভালো লাগতেছে না না ভাল লাগতেছে না কারণ টাকা পয়সা কামানোর সাথে সাথে বয়ও কামাইতেছস তুই আচ্ছা তুই যে সর্দারি খুন করস নাই এটা পুলিশ জানে তোরে ছাইড়া দিছে কিন্তু আশেপাশে মানুষ কি মনে করতেছে তুই খুনি তুই অনেক পাওয়ারফুল এর লেগা পুলিশে তোরে ছাইড়া দিছে সর্দার যা যা করছে সবই তো তুই করতাছস পরে যদি সর্দারের মতো খারাপ কিছু তোর লগে হয় আরে পাগলি আমার কিছু হইব না তুই আসিস না তোর দোয়া আছে না আমার লগে পাপ বাপেরও ছাড়ে না তুই কি চাস আমি সব কিছু ছেড়ে দিই হ আচ্ছা ঠিক আছে যা আস্তে আস্তে আমি সব ছেড়ে দিই আস্তে আস্তে না এখন এই মুহূর্তে ছাড় তুই আরে পাগল কইলেই কি হুট করে ছাড়ুন যায়নি সময় লাগে না ঠিক আছে তাহলে আমার কথা ভুলে যা আচ্ছা আচ্ছা ঠিক আছে যা আমি সব কিছু ছেড়ে দিলাম সত্যি আজকে রাতের ট্রেনে আমরা অনেক দূরে কোথাও চলে যাব উস্তাদ আপনারা সারা কেমন থাকবো তোরে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হয়ে পড়ে তোরে সাইডে যাইতে আমার বুকটা ছিঁড়া যাইতেছে কিন্তু কি আর করুম তো খুলি এসব চায় না শোন সুন্দরভাবে থাকবি হ্যাঁ ঠিক মতো কাম কাজ করিস আমি জায়গা রে খুলি আমার লিগে অপেক্ষা করতেছে আমার অনেক দেরি হয়ে যাবে নে এটাই করে রাখ না থাক উস্তাদ রেখে দেন রাখ আসি হ্যাঁ ভালো থাকিস আচ্ছা ঠিক আছে সর্দারের খুনের বদলাটা নিতে হইব
ফারুক রে আর বাইচে থাকতে দেওয়া যাইব না। এই কাজটা আমার দেন, এই কাজ আমি ছাড়া কেউ করতে পারবো না। মাফ করবেন ওস্তাদ, টাকার লোভ সামলাতে পারি নাই।